মাহে রমজানুল মুবারকে আমরা কুরআনুল কারীমকে একটু কদর করুন, কুরআনুল কারীমকে একটু বুঝুন, একটু তেলাওয়াত করুন, একটু অর্থটা বোঝার চেষ্টা করুন। এই মাসে কুরআনুল কারীম পাঠ করার অনেক সুবিধা রয়েছে। আন কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলি উবাই ইবনে কাব ইন্নাল্লাহা আমারা আন উকরিআক মিনাল কুরআন। হযরত আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উবাই ইবনে কাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উবাই তুমি রাসূলকে কোরআন মাজিদ পড়ে শোনাও। আল্লাহ নবী যে বললেন, উবাই ইবনে কাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি কোরআন তেলাওয়াত করে যেন আমাকে শোনাও, তুমি কোরআন তেলাওয়াত করে যেন আমাকে শোনাও। আমার অনি আন উকরা মিনাল কুরআন, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহু সাম্মানি লাকাল্লাহু। তখন উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলেছেন এ কথা কি সত্য? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকা ক্বালা নাম, হ্যাঁ আমি যা বলছি এটা সত্য। ওয়াকাদ যুকিরাত মিন ইনদাকা রাব্বিল ইজ্জাতিল রাব্বিল আলামিন ক্বালা নাম ফাযাকারা আইনাত। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অনেক কাঁদলাম। কেন কাঁদলাম? যে মহান রব্বুল আলামিন আমাকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, নবীকে শোনাতে বলেছেন, আমার নাম ধরে বলেছেন। আল্লাহু আকবার। এই এই সংবাদ শুনে উবাই ইবনে কাব তিনি কাঁদলেন। সহিহুল বুখারী 4961 নম্বর হাদিসে উল্লেখিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, মানুষের মধ্যে বুদ্ধিমান তো তারা, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা মৃত্যু আসার পূর্বে তার জীবনকে কাজে লাগায় এবং আমলে পরিপূর্ণ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন। এখন দেখুন, এলেম অর্জন করতে হবে, নতুবা আমরা সিটকে পড়ব। এলেম অর্জন করতে হবে। এলেম কিভাবে অর্জন করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী তিনি বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। সহিহুল বুখারী হাদিস নম্বর 5645, মেশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ড হাদিস নম্বর 1537, ফয়জুল কালাম কিতাবুল ইলম হাদিস নম্বর 1 এবং মুসলিম গ্রন্থের হাদিস নম্বর 1037 এবং 100 নম্বর হাদিসে আছে। অত্র হাদিস এভাবে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কাউকে ভালো চান, কারো কল্যাণ চান, তাকে অবশ্যই মহান রব্বুল আলামিন উপকারী এলেম দান করেন। আমি যে প্রথম যে আয়াতটি তেলাওয়াত করলাম, পড়েছিলাম যে আল্লাহ যার ভালো চান তাকে কি দান করেন? এলেম। আর যাকে তিনি বেশি পরিমাণ এলেম দান করেন তাকে তিনি অনেক কল্যাণ দান করেন। আর যাকে তিনি অনেক কল্যাণ দান করেন, রব্বুল আলামিন রব্বুল ইজ্জাতি ওয়াজ জালাল তাকে তিনি উপদেশ গ্রহণ করার মতো সুযোগ করে দেন। দ্বিতীয় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا في اثنتين رجل اتاه الله مالا فسلطه على حلقته। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, দুই ব্যক্তিকে ব্যতীত অন্য কাউকে হিংসা করা যায় না। একজন ব্যক্তি ব্যতীত অন্য কাউকে হিংসা করা যায় না। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি। প্রথমত ওই ব্যক্তি, ওয়ারাজুলুন ওই ব্যক্তি, আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, যাকে মহান রব্বুল আলামিন ইজ্জাত ওয়াজ জালাল অনেক মাল সম্পদ দান করেছেন। ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, এবং সেই মাল সে সঠিক পন্থায় ব্যয় করে থাকে, সে আল্লাহর রাস্তায় দান করে থাকে, তাকে হিংসা করা যায়। আপনারা সকলে একটু কান লাগান। আল্লাহ রাসূল বলেছেন, আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, যাকে মহান আল্লাহ অনেক সম্পদ দান করেছেন, ওই সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাকে হিংসা করা যায়। দ্বিতীয়ত, ওয়ারাজুলুন আতাহুল্লাহু দি তিলাওয়াতিল কুরআন আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি যাকে রব্বুল ইজ্জাতি ওয়াজ জালাল এলেম দান করেছেন, অর্থাৎ কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার কোরআন মাজিদ পড়ার এবং শিক্ষার তৌফিক দান করেছেন, সেই অনুযায়ী সে আমল করে। দ্বিতীয়ত, সেই অনুযায়ী সে রাত এবং দিনে তেলাওয়াত করে। ওয়া ফালা হালাকাতি ফিল হিকমাতিহি, সে অন্যকে শিক্ষা দেয়। আল্লাহর নবী বলেন, এই দুইজন ব্যক্তিকে হিংসা করা যায়।
আপনারা বলতে পারেন কিভাবে হিংসা করা যায়। এই দুইজন তো ভালো, যে প্রথমত সে হালাল পন্থায় কি দান মানে অর্থ উপার্জন করেছে এবং সঠিকভাবে সে দান খয়রাত করেছে অথবা ব্যয় করেছে, তাকে হিংসা করা যায় কোন যুক্তিতে? অথবা এইভাবে বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন মাজিদ শিক্ষার করার মতো সুযোগ দিয়েছেন এবং সে নিজে শিক্ষা করে এবং অপরকেও শেখায়, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাকে আল্লাহ আসন দিয়েছেন, সেই ব্যক্তিকে কিভাবে হিংসা করা যায়? এখন আমাদের বুঝতে হবে হিংসা দুই প্রকার, এক হিংসাতুল মাঝাজি, আর একটা হাকিকি। হাকিকি হিংসা হচ্ছে হাকিকি হিংসা হচ্ছে মানুষের ভালো দেখতে না পারা, যে আমরা বলে থাকি ওর একটা কিছু হয়েছে আপনি ওটা আপনার পছন্দই হচ্ছে না, এই হিংসা করা হারাম, এই হিংসা করা নাজায়েজ। আর হিংসাতুল মাঝাজি অর্থাৎ মজার স্বরূপ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বড় একটা ভালো কাজ করার মতো সুযোগ করে দিয়েছেন, আল্লাহ এত বড় একটা কাজ করার মতো ওকে সুযোগ করে দিলেন, আল্লাহ আমাকে জন্য করে দেন, এরকম আফসোস করা, নিজের মধ্যে একটা টেন্ডেন্সি সৃষ্টি করা, আল্লাহ রাসূল বলেছেন এটা জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরার পরে সমস্ত আমল ব্যতীত বন্ধ হয়ে যায়, সমস্ত আমল ব্যতীত মানে বন্ধ হয়ে যায়। একজন মানুষ চক্ষু বুঝে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সমস্ত আমল তার বন্ধ হয়ে গেছে, শুধু এই তিনটি আমল ব্যতীত। তার শেষ নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, আউ ইলমান ইনফাউ বিহি আউ মান ইলমান আউফাহু বিহি, যে এলেম সে শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে, এই এলেম কখনো নিষ্ফলে যায় না, আল্লাহ রাসূল বলেছে যায় না, সুতরাং যায় না। এখান থেকে আমাদের এলেম অর্জন করতে হবে।